বিসমিল্লাহির রহমানির রাহিম। আবু বকর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ ও আবু সালামা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ থেকে বর্ণিত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রমজান মাসের সালাত বা অন্য কোন সময়ের সালাত ফরজ হোক বা অন্য কোন সালাত হোক দাঁড়িয়ে শুরু করার সময় তাকবীর বলতেন, আবার রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন। তারপর রুকু থেকে উঠার সময় বলতেন, সিজদায় যাওয়ার পূর্বে বলতেন। তারপর সিজদার জন্য অবনত হওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। আবার সিজদা থেকে মাথা উঠানোর সময় তাকবীর বলতেন। এরপর দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন এবং সিজদা থেকে মাথা উঠানোর সময় তাকবীর বলতেন। দুরাকাত আদায় করে দাঁড়ানোর সময় আবার তাকবীর বলতেন। সালাত শেষ করা পর্যন্ত প্রতি রাকাতে এইরূপ করতেন। সালাত শেষে তিনি বলতেন, যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর শপথ, তোমাদের মধ্য থেকে আমার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত এরূপই ছিল। উভয় বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুর রহমান ও আবু সালাম রহমতুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন বলতেন, আর কতিপয় লোকের নাম উল্লেখ করে তাদের জন্য দোয়া করতেন। দোয়ায় তিনি বলতেন, ইয়া আল্লাহ, ওয়ালিদ ইবনে ওয়ালিদ, সালামা ইবনে হিশাম, আইয়াস ইবনে আবু রাবিয়া এবং অপরাপর দুর্বল মুসলমানদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, মুদার গোত্রের উপর আপনার পাকড়াও কঠোর করুন। ইউসুফ আলাইহিস সালাম এর যুগে যেমন খাদ্য সংকট ছিল তাদের জন্য অনুরূপ খাদ্য সংকট সৃষ্টি করে দিন।